কাটাইতে হবে। আর সাধারণ পাবলিক যারা দাড়ি রাখবেন সকলের দাড়ি কমপক্ষে 1 মুঠ লম্বা, 1 মুঠ লম্বা, অর্থাৎ দাড়িরে ধরবেন এই বৃদ্ধাঙ্গুল থুতির সাথে লাগাই দেবেন এই নিচে পর্যন্ত। এর চাইতে লম্বা যেটুকু হবে ওটুকু কেটে খাটো রাখতে পারবেন, তবে না কাটলে বেশি দেখলে সুন্দর হইলে রাখতে পারবেন। তবে যদি মনে হয় যে বেশি লম্বা হয়ে গেলে ময়লা হওয়ার ভয় থাকে, জটা ধরার ভয় থাকে, তাহলে বাকিটুক কাটতে পারবেন, তার আগে না। দাড়িরে খাটো কইরা কাটা চাষার চাইতে বড় অপরাধ। যেই লোকটা বেলেট দিয়ে সম্পূর্ণ হলক করে ফেলে, চাইছে ফেলে, সে চাষারে গুনাহ মনে করে, নিজেকে সে অপরাধী মনে করে। আমি দাড়ি চাইছে ফেলতেছি, গুনাহ মনে গুনাহ করতেছি, সে গুনারে গুনাহ মনে করে। কিন্তু যে একটুক একটুক দাড়ি রাইকা দাড়ি মনে করে, যা সুন্নত না তারে সুন্নত মনে করে, একে বলা হয় তাহরিফে শরিয়াত। শরিয়াতে পরিবর্তন করা, নষ্ট করা। যা শরিয়াত না তারে শরিয়াত মনে করতেছ, কবিরা গুনাহ, ঈমান নষ্ট হইয়া যাইবে। চুল দাড়ি মোছ ঠিক করবেন, সপ্তাহে না পারলে 15 দিন, সর্বোচ্চ 40 দিনের ভিতরে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার, বগলের লোম পরিষ্কার, সপ্তাহে সপ্তাহে নখ কাটা, এটা নবী আলাইহিস সালামের সুন্নাত। এর এক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। হুজুর বলেন, মানে আতানি দাখালাল জান্নাহ, আমার এই সুন্নতগুলোর অনুসরণ করলে তুমি জান্নাতি হবা। এমনি সময় তোমার কাজ কামের জন্য দৈনন্দিন যে পোশাক লাগে পরো, কিন্তু রেগুলার তোমার সুন্নতি পোশাক বানায় নাও, রেগুলার তোমার সুন্নতি পোশাক বানায় নাও। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, সাহাবী বর্ণনা করেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া ফিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি। মুসলমানের জামার পাজামা কতটুক লম্বা হবে? সাহাবী বলেন, হুজুর বলেছেন পাজামা যতটুক লম্বা হবে জামাও ততটুক লম্বা হবে। গোল না ফাড়া তা বলে নাই, পাজামা যতটুক লম্বা হবে জামাও ততটুক লম্বা হবে। এবার পাজামা কতটুক হবে? ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি, মুসলমানের পাজামা হাঁটু আর টাকনু এর মাঝখান পর্যন্ত হবে। প্যান্ট পরশ অর্ধেক পর্যন্ত, নেসফে শার্ট পরবা, লুঙ্গি পরলেও পর্যন্ত, তবে জায়েজ আছে নিচে টাকনু রাখ পর্যন্ত। এবার হুজুর বলেন, মানজারা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। পুরুষরা টাকনু ছুঁয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা, টাকনু ছুঁয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা, এই টাকনু, যেই টাকনু ছুঁইবে ওই টাকনু জান্নাতে যাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবে না। পুরুষটা টাকনুর নিচে পড়বে না, অথচ পুরুষকে প্যান্ট টাকনুর তল দিয়ে দেখি যে স্যান্ডেলের নাইট দিয়ে বার হয়ে গেছে, আর এদিক দিয়ে উভয় দিয়ে আবার খুলে গেছে। মাঝে মাঝে বাদে মুসল্লি দুই একটা মসজিদে সেদিন কাল্লা আগের দিন যেন মাগরিবের নামাজ পড়তে গেছে, এই মাহফিলে এসে এক জায়গায় কোন জায়গা যেন সামনে একটা নামাজ পড়তেছে, এই যে কানাইপুরের এদিক সামনে যেটা দাঁড়ায় সিজদায় গেছে, আল্লাহ আকবার, গেঞ্জি এই দিক সরিয়ে চলে গেছে, প্যান্ট ওই দিক সরিয়ে চলে গেছে, ফাঁসাইতে 4 আঙ্গুল পরিমাণে, আর শিয়ের বিয়ের শুদ্ধ বার হয়ে গেছে। আল্লাহ, নিচেই চলে গেছে, টাকনুর নিচে, উপর দিয়ে ভাষা খোলা। এই প্যান্ট জায়েজ না না জায়েজ? কোন সাহাবায়ে কেরাম এই প্যান্ট পরছে বলে মনে হয়? তাবেঈনরা পড়ছে, তাবেঈনরা পড়ে নাই। আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক পড়ে নাই। বুখারী, মুসলিম, তিরমিজি এলা পড়ে নাই। আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আরে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, আমার বাড়ির দ্বারা আব্দুল গফফার সাহেব, আব্দুল আকরাম আলী সাহেব, এই সমস্ত উলামায়ে কেরাম পড়ে নাই। যেটা ইসলামী পোশাক না তাইরা পড়ে না, যেটা ইসলামী পোশাক তাই পরে। একটু সত্য কথা বলবেন, একটু সত্য কথা বলবেন। একজন মুসলমান প্যান্ট শার্ট টাই কোট পরলে বেশি ভালো দেখায় নাকি সুন্নতি পোশাক পরলে ভালো দেখায়? অবশ্যই এটাই সেরা পোশাক। কারণ জীবনের শ্রেষ্ঠ দিন, সবচেয়ে আনন্দের দিন একজন পুরুষের জন্য কোন দিন? বিয়ের দিন, ঠিক না? বিয়ের দিন দেখবেন পাঞ্জাবি পায়জামা, পাগড়িও মাথায় দিচ্ছে, যদিও কাবুলির পাগড়ি না, কাগজ দিয়ে বানাইছে, ওটা তো ওয়ান টাইম, একদিনের জন্য। জীবনের শ্রেষ্ঠ দিন যেই পোশাক পছন্দ হয়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সেই পোশাক তোমাকে ব্যবহার করতে হয়, ঠিক না? পাঞ্জাবি পায়জামা, লম্বা জামা ভালো লাগে না, তা তুই মরার আগে ওসিয়ত করে যাচ্ছে, আমার ওই জিন্সের প্যান্ট পরাইয়ে দাফন করে দিও, তা তো কও না। পোশাকের ভিতরে আসেন, চলে আসেন এদিক।
এরপরে চলে যান পোশাক ঠিকঠাক মতো পরে। এই সুন্নতগুলো ব্যবহার করার জন্য সুন্নতের খিলাফ ব্যবহার করলে আপনার ব্যবহার হবে, কিন্তু সুন্নতের অনুসরণ করে ব্যবহার করলে ব্যবহার করা হবে নেকি হবে। এই জামাটা গায়ে দিয়েছেন, যুবক তুমি গেঞ্জি গায়ে দাও, জামা করো, জামা পরো, জামার ভিতরে ডান হাতটা আগে ঢুকোয়, বাম হাত পরে ঢুকো, বুতাম লাগাই দাও, পরাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সব হবে। সুবহানাল্লাহ। আর বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাই বুতাম লাগাইলে পরা হবে, সুন্নত হবে না। প্যান্ট পাজামার ভিতরে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, বেল্ট ফিতে লাগাই দাও, পরা হবে, সুন্নত হবে, 100 শহীদের সব হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে না, গুনাহ হবে। জুতার মধ্যে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে, 100 শহীদের সব পাবা। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে না, গুনাহ হবে। মোজার মধ্যে একই অবস্থা। আবার খোলার সময় বাম দিক দিয়ে আগে, বলেন খোলার সময় বাম দিক দিয়ে আগে। জামার আতা খুলতে গেলে বাম হাতটা আগে খুলবেন, প্যান্ট পাজামা খুলতে গেলে বাম পাটা আগে খুলবেন, জুতা মোজা খুলতে গেলে বাম পাটা আগে খুলবেন। এই আগে খোলার ভিতরে এক একটা খুলবেন, আর এক একটা করে সুন্নত হবে, 100 করে শহীদের সব আপনাকে দেওয়া হবে। আমল করা যাবে? এই করলে আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসে তো আমাকে বানাইছে। এবার আল্লাহর ভালোবাসা যদি আমি অর্জন করতে পারি, আমি যদি আল্লাহকে ভালোবাসতে পারি, দুই দিকে ভালোবাসা জমবে, আর ওই সেই রেজাল্ট আউট হবে। আর রেজাল্টের শেষ ফিনিশিং আল্লাহ আমাকে আপনাকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। অনেকে আছে, এদিক তাকান, এর থেকে একটু সরে চলে যাচ্ছি। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সুন্নাত নামাজ অনেকে অলসতা করেন। ফজরে কয় রাকাত? 2 রাকাত। জোহরে 4 রাকাত সুন্নাত, 4 আর 2 6। মাগরিবে 2, কত? 8। ইশায় 2, 10 রাকাত। জোহরে 6 রাকাত। জোহরে কয় রাকাত? 6 রাকাত। ফজরে 2, জোহরে 6, 8। মাগরিবে 2, 10। ইশায় 2, 12। এটা হলো মূল। জুমার দিনে কবলাল জুমা 4, বাদাল জুমা 4, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে আহলে হাদিস আলারা আইসা আমাদের থেকে এই সুন্নতটাকে ভুলে দেওয়ার জন্য কয় না, জুমার আগে পরে সুন্নত নাই। উনি পাইনি, তালাশ করে কোন জায়গায়। আর তুমি পাও নাই বলে নাই থাকো, কি ঠিক হবে নাকি? এক জায়গাতে তুমি রাত্রি গেছো, সেই জায়গায় কিছু দেওয়া নাই, বাড়ি এসে যদি কয় ওই রাস্তায় কিচ্ছু নেই, এটা ঠিক হবে নাকি? ওই জায়গায় কত তারিখ আমরা তখন তারাই লুকুর মাদ্রাসা পড়াই। একদিন বিকেল বেলা বসে বসে আমরা হুজুররা বিভিন্ন গল্প শুনব। তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস, বড় আলেম, অরিজিনালি বড় আলেম, দেওবন্দের ফারেক, উনি বলতেছে যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে নদীর পানি ঘোলা না। ভূগোল সম্পর্কে বলে সবাই আশ্চর্য, সুবহানাল্লাহ। জিওগ্রাফি, ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা রাখে যে পানি ঠিক কোন দেশে ঘোলা আর সুয়া, তাও কয়ে দিচ্ছে। এর মধ্যে আমার মাথার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেই আমি অন্য কোন দেশে গোলা পানি পাই নাকি। আমিও একবার দেওয়ান গেছি, যার পথে দেখলাম কলকাতা হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি আমাকে এই সব নদীর মতো গোলা। আমি কইলাম যে আপনার কথা মেনে নিতে পারলাম না। আমি দেখলাম আপনি তো আমার সাথে বেশি বার, উনি তো পড়ছে অনেকবার যাতা, আমি মাত্র একবার গেছি বেড়াইতে। তা আমি দেখলাম এই কলকাতা গঙ্গার পানি হাওড়া ব্রিজের নিচে যে গোলা পানি, আপনি দেখেন নাই? আপনি তো কতবার গেছেন? আমি ওই জায়গাতে যতবার গেছি রাত্রি গেছি। আপনি যে জায়গাতে রাত্রি গেছেন সেই জায়গা কিছু নাই, এ কথা কওয়া কি ঠিক হবে? কোন জায়গা কবলাল জুমা আছে আর বাদাল জুমা আছে, সেই জায়গা তুমি রাত্রি গেছো দুদু, তুমি বেলা থাকতে যাও নাই, এই জন্য দেখো নাই। আমরা দেখেছি কবলাল জুমা বাদাল জুমা সুন্নাত। অনেকে জীবন নামাজ পড়ে বেরোয় চলেছেন, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি সুন্নাত তরক করছেন, কিয়ামতে নবী পাকের সুপারিশ পাবেন না। সাবধান। আল্লাহু আকবার। 5 ওয়াক্তের যে সুন্নাত গুলো আছে, আসরের 4 রাকাত কবলাল আসর সুন্নাত আছে, সুন্নতে গায়ের মুআক্কাদা, পড়লে বিশাল নাকি, পড়লে বিশাল নাকি। ঈশার আগেও 4 রাকাত কবলাল ঈশা সুন্নতে গায়ের মুআক্কাদা আছে, পড়লে নাকি। তবে এই দুটো না পড়লে গুনাহ নাই। কিন্তু ফজরের সুন্নাত যদি টাইম মতো পড়তে না পারেন, ফজরের জামাতের আগে পড়তে না পারেন, কারণ বশত জামাত ধরতে যে ছুটে গেছে, এই খেয়াল করেন ফজরের সুন্নাত 2 রাকাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি দেখতেছেন মসজিদে গেছেন, আপনি আগে সুন্নত পড়তে পারেন না, ইমাম সাহেব জামাতে দাঁড়ায় গেছে,
এখন আপনার সুন্নত ছোট সুরে দিয়ে 2 রিকাত সুন্নত পড়তে পড়তে যদি 1 রিকাত জামাতের ছুটেও যায় তবু আগে সুন্নত পড়বেন। বোঝা গেছে? আর এই সুন্নত পড়বেন কোন জায়গায়? ওই কাতারে দাঁড়ায় পড়বেন না, মসজিদের বারান্দায় কোনায় দাঁড়ায় পড়বেন। যদি বারান্দা না থাকে তাহলে মসজিদের পিছনের কাতারে এক কোনায় যেয়ে পড়বেন। ওই কাতারে দাঁড়াইয়া বা 1-2 কাতারের মধ্যে পড়বেন না। যদি দেখা যায় যে নাই সুন্নত পড়তে গেলে পুরো জামাত ছুটে যায়, তাহলে আপনি সুন্নত ছেড়ে দেবেন, আগে ফরজ পড়বেন। এবার এই সুন্নত কখন পড়বেন? অপেক্ষা করবেন, বেলা উঠার 22 মিনিট পরে পড়বেন। ঠিক আছে? যদি দেখা যায় যে না পিএস লাগানোর কোনো 22 মিনিট পরে হবে না পড়া, তাহলে আপনি বেলা উঠার আগেও পড়ে ফেলতে পারেন। তবুও ফজরের সুন্নত মাইন নেই, এই 2 রিকাত বেশি গুরুত্বপূর্ণ। জোহরের জামাত যদি যে দেখেন যে আগের 4 রিকাত পড়তে গেলে জামাত ধরা যাচ্ছে না বা জামাতের 1 রিকাত ছুটে যায়, আগের 4 রিকাত বাদ থাক, প্রথমে আপনি ফরজে দাঁড়ায় যাবেন। 1 রিকাতও যদি ছুটে যাওয়ার ভয় থাকে তবুও সুন্নত পড়বেন না জোহরের। ঠিক আছে? পুরো জামাত ধরে এরপরে জোহরের পরে এই 6 রিকাত সুন্নত। এই 6 রিকাতের ভিতরে আবার আগে পড়বেন কোন কয় রিকাত? 2 রিকাত না 4 রিকাত? অনেকে কয় যে আগের ডাকে পড়ি পরেরটা পড়ে, তাহলে তো সব ফান্তা হয়ে যাবে। আগেরটা তো ফান্তা হয়ে রয়েছে, আবার এটাও জায়গাতে সরি চলে গেল। আগে 2 রিকাত পরে পড়িয়েই যাবেন, মিস করবেন না। নামাজ সংক্রান্ত এসে গেলে বললাম, অনেক সময় কথাটা বলতে বাদ থেকে যায়। এবার আমি আপনি 5 ওয়াক্ত ওযুতে মেসওয়াক করব। আপনার কোনো বিরাসের দাম যদি 1 কোটি টাকা হয় আর পেস্টের দাম যদি 1 লাখ টাকা হয়, 1 কোটি টাকা দামের বিরাস দিয়ে 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর পর্যন্ত দাঁত মাছ দিয়েও মেসওয়াকের সুন্নত আপনি পাবেন না। কয়জনের পকেটে মেসওয়াক আছে? কয়জনের পকেটে মেসওয়াক আছে? এই জায়গায় ইন্টারভিউ নেব যে আমার আছে দিয়ে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, নিজে আমল না করে তা আমলের প্রতি কোয়া ঠিক না। আল্লাহ কয় লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি পান খাই 30 বছর, 30 বছর হয়ে গেছে পান খাই। তা আল্লাহর ফজলে দাঁত কিন্তু সেরকম কালাওয়াতি দেয়নি, আমি কোনোদিন বিরাজ করিনি, পেটতে দাঁত মাজি নেই, মেসওয়াক এবারে না। প্রত্যেক 2টা পান খাওয়ার পরে যদি একবার মেসওয়াক করে ফেলি তাহলে পানের সেই কালো আবরণটা ভিতরে থাকতে পারে না, দাঁড়াতে পারে না, লাল হতে পারে না। আপনি কেন মেসওয়াক করবেন না? মেসওয়াক করবেন, খিলাল করবেন। অনেকে শুধু মেসওয়াক করে বা বিরাজ করে, খিলাল করে না। 2 দাঁতের চিপার ভিতরে খাদ্য ঢুকে থাকলে ওইটা পয়সি এমন গন্ধ হয়, এমন গন্ধ হয়, মানে পায়খানার গন্ধ চাইতে বেকায়দা হয়। গালে গন্ধ চাইতে ভালো কোনো গন্ধ হয় না। অনেক সময় একজনের সামনে আরেকজনের কথা বলতে গেলে মুখের থেকে বক বক করে গন্ধ আসে। আর মোহাম্মতের ঠেলায় মুহির পর মুখ নিয়ে এসে কথা বলতেছে, আমি মুখ সরাই, নাক সরাই, সে আরো আগুই দাঁড়ায়। লাস্টে কথিত পারিনি যে তোমার গালে গন্ধ, শেষমেশ একটুক করে ভাই আমার মুখে একটা গন্ধ আছে, আপনার কষ্ট হতে পারে, একটু তৈরি বসে এই করে সরাই। কিন্তু এই গন্ধটা খুবই খারাপ গন্ধ, খুব কষ্ট দেয়। এই জন্য দূরত্ব বজায় রেখে কথা বলা, আর দাঁতকে সুন্দর করে খিলাল করবেন, দৈনন্দিন খিলাল করেন। নবী আলাইহিস সালাম খিলাল করতেন, এটা সুন্নাত। আরেকটা সুন্নাত হলো, আজকে থেকে 3টে সুন্নাতের পরামর্শ দিচ্ছি, 4টে বলবো, এদিক দেখেন, 4টে সুন্নাত। 1 নম্বর সুন্নাত হলো, খেয়াল করতেছেন, 1 নম্বর সুন্নত, আজকে থেকে পকেটে একটু টিস্যু পেপার রাখবো। যুবকরা এই প্যান্ট পরা পাল্টি এদিক থেকে একটু টিস্যু পেপার রাখা যাবে? একটু টিস্যুর গায়ে 5 কেজি ওজন হবে না? 10 গ্রাম থেকে 20 গ্রাম, 20 গ্রাম হবে না, 10 গ্রামই হবে। 10 গ্রামও হবে না, 10 গ্রাম মানে 1 বড়ি, 11 গ্রামে 1 বড়ি, 1 বড়ি ওজন হবে না। একটু টিস্যু পেপার পকেটে রাখলে আপনি সারাদিন ধরে 10 বার 15 বার পেশাব করবেন, একটু টিস্যু ধরবেন, আপনার শরীরটা পাক থাকবে। নামাজ ভাঙ্গার কারণ 19টি, আর নামাজের ফরজ 13টি। 13টা ফরজের ভিতরে 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক। পানি সবসময় পাওয়া যায় না, একটু টিস্যুকে আপনি পেশাব করার সময় সতর্কতার সাথে পেশাব করবেন যাতে ডানি বামে সিটে না লাগে। এরপর একটু টিস্যু ধরবেন, এই টিস্যু দিয়ে ঢিলা ধরবেন। লাস্ট ফিনিশিং টিস্যুর একটা লাভ আছে, যত ঢিলা দুনিয়ায় পেশাব পায়খানায় ব্যবহার করবেন আল্লাহ তাআলা রূপ পাল্টাই এটাকে কিয়ামতে নেকির পাল্লায় উঠে দেবে। পাশাপাশি আপনার সবসময় শরীরটা পাক থাকলে। এক যুবক আমার মসজিদের সামনে গলা জড়ায় ধরছে, একের খটখটা কান্দি দিতেছে, ওদিকে মহির মধ্যে ওই কাঁচা সুবরি দিয়ে খয়ের দিয়ে পান খাইছে, একেবারে মেজেন্টি লাল হয়ে গেছে, গলা ওই ভাষায় নাকি আইসে দিতেছে না কান্দি দিতেছে, আল্লাহ জানে ফস ফস করে আমার জামা পিছনে স্প্রে হয়ে গেছে। কাজ ডাল লিখি, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, ও আমার জম্বের ফ্যান, তুমি আইজো ফ্যান, ভাত অবাক হবে।
ওই এ ফ্যান সে ফ্যান না, ফ্যান মানে ভক্ত। তো তুই এত ভক্ত, চল আজান দেশে মসজিদে যাই, কয় যে হুজুর শুক্রবার তো পাবা না, তুই শুক্রবার পর্যন্ত বাঁচবি কিনা গ্যারান্টি আছে, চল এমনি চল। না হুজুর আমার আজকে নিয়েন না, আমারে নিলি আশেপাশে 2-4 জনের নামাজ হবে না। এই যে মোটা ফ্যান 7 দিন ধরে ভর্তিছি, টাইটিস জ্বালায়, পেশাব করতে গেলে একবারে ক্লিয়ার হয় না, পরে 8 দিনই খানিক পড়ে, তো পরে তো এক জায়গায় পড়ে, ডেলি 5-6 বার পেশাব করি, একটু তৈরি পড়ে, এইভাবে 7 দিন পর্যন্ত ওই জায়গা শুয়োই ভেজে এই অতি উত্তমরা গন্ধ হয়ে গেছে। আমি মসজিদে গেলে বিটাকে গন্ধে জ্বালায় নামাজ হবে না, আপনার পায়ে ধরে হুজুর আজকে বিরক্ত হইলেন না, শুক্রবার তো 2 হচ্ছে একবারে লাগবানি কাঁচা দিয়ে। তুমি কেমন মুসলমান? তোমার পকেটে একটু টিস্যু থাকলে আল্লাহর ফজলে এই বিপদ থেকে বাঁচা যায়, কথা কন ঠিক না? শরীরটা পাক থাকে, কাপড়টা পাক থাকে, শরীর পাক আর কাপড় পাক অবস্থায় মুসলমান সবসময় থাকতে হবে। এই অবস্থায় মরণ হলে আল্লাহ তাআলা তার ইমানি মরণও নসিব করতে পারে, কথা কন? তাহলে আমি আজকে 4টে সুন্নতের একটু অঙ্গীকার নেই, আপনারা প্রতিজ্ঞা করেন, এটা জাস্ট কোনো কঠিনও না, এখন সহজ, পয়সাও খরচ নেই। আমি আজকে থেকে পকেটে টিস্যু রাখবই, ঠিক আছে? একটু টিস্যু, একটা টিস্যু কিনবেন 25 টাকা দিয়ে, একটা টিস্যু কিনবেন টয়লেট টিস্যু, একজন মানুষ 25 টাকার একটা টিস্যু 1 মাস হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, একটু কম পড়বে না, 1 মাস হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় এই টিস্যু পকেটে রাখলে কিরম দেওয়া যায়? তো এত একটা মোবাইল ঢুকাইছো, তারপরে গোল্ড লিপ সিগারেটের এক প্যাকেট ঢুকাইছো, ওর মধ্যে গ্যাস লাইট একটা ঢুকাইছো, আবার এত মোটা মানি ব্যাগ একটা ঢুকাইয়ে 2 পাশা 2 পাশে ভুলিয়ে টেমাইর বেহা হয়েছে, বসতেও পারো না। ওর ফাঁকে একটু টিস্যু আর একটা মেশাক বাড়ি কঠিন জিনিস। আজকে থেকে টিস্যু রাখবো, আমল করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, এই মেশকটা একটু কাছে রাখবেন। মেশক যখনই অজু বানাবেন ডান পাশ থেকে বাম দিকে, মহিলারা আমল করবেন, মহিলারা টিস্যু ব্যবহার করে, ওকে তো পেশাবের ঢিলা লাগে না, পায়খানায় ঢিলা, কিন্তু এত আইসা। আরে পুরুষের পায়খানায় ঢিলা ব্যবহার না করলে যতটা ক্ষতি হয়, মহিলাদের পায়খানায় ঢিলা ব্যবহার না করলে তার চেয়ে অনেক ক্ষতি হয়। তাড়াহুড়া করে বাথরুম সারিয়ে আইছে, ভালো করে হাত পরিষ্কার করে ইয়ান একটু মারিছে, একটু মারিছে, আইছে হলুদ মরিচে বাঁচিয়ে বুঝে গুছতে শুধু কাট গেছে, কথা কন। পাই কি বউরে কইতেছে, তুই তো খালি আমার পীর মানিস না, আমি কিন্তু আকাশে উঠতে পারি জানিস, আল্লাহ রহমত আমি এত উদ্দেশ্যে লেগেছি ফিরতের লাইনে। তো বউ কাজে তো তুমি উড়িয়ে দেওয়ালি না তা কোনোদিন, তা আজকে দেইস বিকেলবেলা যাই বাগানের ওই ধারে যে ইসমি আজম পরে ধাক্কা মারছে, পিসার বাড়ির মধ্যে সব জায়গায় দিয়ে উড়িয়ে টুড়িয়ে যাই আবার নামিয়েছে, দেখছিস? হ্যাঁ দেখছি। তখন কাছে যে তুমি কালকে উড়ো দি কি করা পারো, কালকে উড়ো দি। তো পিসাব কালকে আবার ওই জায়গায় যে কুন্দি মারছে, উপর দিক নিচের দিক বসে পড়ে, উঠতে পারে না। 2 দিন যাই মেরে যখন উঠতে পারে, ফ্লাইট হলোই না। আইসে কি ব্যাপার, আজকে উঠতে পারলাম না, তোমার কেরামতে আমার বাম হাতে তাই ভাই। এই কালকে আজকে বলতো যে কয়েকবার বাথরুমে গেছি, একবারও ভালো রে হাত পাও সাফ করিনি, আইসে মই মশলা দিয়ে বাটি তোমার খাওয়াই দিছি, তোমার কলব শেষ, কেরামতি শেষ। মহিলাদেরকে ঢিলা কুলুকের প্রতি কঠিন প্রেসার দেবেন, হাত পাও ধোয়া পায় পরিষ্কারের ব্যাপারে, তাদের হাতের খানা আমাদের খাওয়া লাগবে, কথা কন, ঢিলা কুলুক। তো আমরা পকেটে ঢিলা রাখবো। আরেকটা মেশক, 5 ওয়াক্ত নামাজের অজুতে যদি মেশক করে নামাজ পড়েন, 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। পারা যাবে না আমল করা? একখান মেশক, ও ভাই পকেটে কত তা রাখলে, সাইড দেখেন মেশক গুজিয়ে রাখো, ইনশাল্লাহ নেকিটা হবে। এটা কয় যে জায়গা অজু বানায় সেই জায়গা আছে, অজু কি সব দিন এক জায়গা বানানো পড়ে নাকি? মাঝে মাঝে এদিক দিক যাওয়া লাগে না? তাহলে সে জায়গা পাবেন কোন জায়গায়? সব দিন মেশক পাবেন না। মেশক খান হইতে হবে। মেশকের মধ্যে আবার সুন্নাত আছে, বানানোর সময় এই বৃদ্ধাঙ্গুল থেকে শাহাদাত আঙ্গুলের মাথা পর্যন্ত 1 টুক লম্বা, কাঁচা গাছের ডাল কেনি আঙ্গুল সম পরিমাণ মোটা, কমপক্ষে এতটুক। এইটা বানাইয়া আপনি সাবানিয়ে সাবাই, মেশকের সিস্টেম ডান পাশ থেকে বাম দিক খাড়া পাবে মাজা। এই 3টে সুন্নত খালি এক মেশকের মধ্যে, প্রত্যেক সুন্নতের বিনিময়ে আলাদা নাকি। হুজুর বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আমার এই কথাগুলোর অনুকরণ করলে এটাই আল্লাহর অনুসরণ আর অনুকরণ হবে। 2 সুন্নাত। 3 নম্বর সুন্নাত বলবো, আজকে থেকে টেবিলে খানা খাবো না, চেয়ার টেবিলে। একান্ত হাতে পায়ে যাদের বসতে অসুবিধা, অনেকে আছে যে মাজার কারণে নামাজও পড়তে পারে না চেয়ারে বসা ছাড়া, আপনারা বাদে বাকি আমরা যারা আছি ফ্লোরে খানা খাবো। ফ্লোরে খানা খাওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, উলামায়ে কিরাম বিশেষ করে উলামায়ে কিরাম, আপনারা মাদ্রাসায় থাকেন, মাদ্রাসায় যে খাটে ঘুমান, যে খাটে শোন ঘুমান, ওই শোয়ার খাটে বসে খানা খাবেন না, টের পাবেন না। আস্তে 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 করে ব্রেন কমতে থাকে।
নিজের ঘুমানোর বিছানায় শুয়ে খানা খাই বসে খানা খাইলে, যে বিছানায় ঘুমান, যে বিছানায় শোন, ওই বিছানায় বসে খানা খাইলে ধীরে ধীরে ব্রেন কমে যায়। আলাদা একটা মাদুর বিছে ইয়া দস্তারখান বিছে খানা খাবো। সুন্নতটা হলো দস্তারখান। সুন্নত কি? টেবিলে খাবো না, ফ্লোরে বৈশা মাদুর বিছে দস্তারখান বিছে খানা খাবো। পড়ে যা খাবারটা তুলিয়ে খাবো, ভাত হোক, রুটি হোক, বিস্কুটের কুনা হোক, আর তরকারি লাউ কদুর কুনা হোক, যেটুক পড়বে, মাছের এক টুকরা। অনেক আছে ভাত কয়টা খুঁটিয়ে খায়, কদু মধু